নাজেহাল। আর এরই মাঝে কালবৈশাখীর পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৈশাখ মাসের আগেই কালবৈশাখী, চৈত্রেই কালবৈশাখীর পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 21-22 এই 3 দিনে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে, তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে গরমে জেরবার দক্ষিণবঙ্গ। কলকাতা থেকে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গরমে নাজেহাল। এই গরমের মধ্যে গত শনিবার কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হয়, এতে সাময়িক স্বস্তি মেলে, কিন্তু বাঁকুড়ার একাধিক জায়গায় ফসলের ক্ষতিও হয়। শিলাবৃষ্টি হয়েছিল, মানে ছিঁচে দিয়েছে। যদি আমরা বসে পড়তাম তাহলে অতটা ক্ষতি হতো নি। এই আলুগুলো মানে ভাঙা হয়ে গিয়েছিল, সেগুলো তো কুড়োতে পারা যায় না, সেগুলো সবগুলোই যাবে। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা। কতুলপুরের পাশাপাশি বাঁকুড়ার জয়পুরেও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। মঙ্গলবার সেখানে যান বিডিও এবং কৃষি আধিকারিকরা। আমরা কয়েকটা জায়গায় ভিজিটে যাই, সেখানে কিছু আলু, মেনলি আলু আর কিছু শাকসবজি এবং বোরো ধানের ক্ষতি হওয়ার খবর পাই। 60 থেকে 70% ক্ষতি হয়েছে। এইগুলো আমরা নোট করলাম, অ্যাসেসমেন্ট করছি ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে, কি হয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয়। এর জেরে ফসলের ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং, ডেবরায়, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কয়েকটি ঘরও ভেঙেছে। নিউজ 18 বাংলা।